হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, রাইজিং এডুকেশন এবং অনির্বাণ ম্যাথস টিউবারের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ টপিক হলো ক্লাস 11-এরই সরলরেখার উপর, এবং সরলরেখার আঁকিবুকি নিয়ে আমি গত একটি ভিডিও আপলোড করেছিলাম। তার ঠিক পরবর্তী ধাপ, বা এটা যদি আমরা এসএনদের বইয়ের হিসাবে বলি, চ্যাপ্টার 2C অফ কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারের 2C, তার সরলরেখারই একটা ভাগ, সেই চ্যাপ্টারের অংশ নিয়ে আজকের ভিডিওটা। যাই হোক, ভিডিওর মূল বিষয়বস্তুতে আসা যাক। এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তুটা আমি আগেই ডিসকাস করেছি। অ্যাকচুয়ালি 2A চ্যাপ্টার বা 2B চ্যাপ্টারেই এই রিলেটেড অঙ্ক তোরা করেছিস, অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করে ফেলেছিস। তবুও আমি এটা আরেকবার একটু রিপিট করে নিই। মূলত একটাই কনসেপ্ট বা একটাই ফর্মুলাকে বেস করে এই চ্যাপ্টারটা রিপিটেড হবে, এবং 2A চ্যাপ্টারে যা যা ফর্মুলা বা কনসেপ্ট শিখেছিস সেগুলো তো অবশ্যই মাথায় রাখতে হবে। তার পাশাপাশি 2B চ্যাপ্টারেও লম্ব এবং সমান্তরাল সরলরেখা কেন্দ্রিক প্রবণতা নির্ভরশীল যা যা বিষয়বস্তু বা ফর্মুলাগুলো শিখেছিস সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার 2C চ্যাপ্টার অ্যাকচুয়ালি কী বলছে? 2C চ্যাপ্টার অ্যাকচুয়ালি বলছে, ধর যে কোনো একটা পয়েন্ট আছে পি এর স্থানাঙ্ক ধর আলফা কমা বিটা। ঠিক আছে? এখন যদি এরকম হয় যে নিচ দিয়ে একটা সরল রেখা গেছে, সে পয়েন্টের নিচ দিয়ে যাক, উপর দিয়ে যাক, সাইড দিয়ে যাক, যেটাই ঘটুক না কেন, মূল বিষয় একটা সরল রেখা গেছে। ভাবে এই সরল রেখাটা হলো এ বি একটা সরল রেখা। ঠিক আছে? আচ্ছা, তার সমীকরণ ভাব এরকম আছে যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এখন এইটা আমাদের নির্ণয় করার প্রয়োজন পড়লো যে পি বিন্দু থেকে সরলরেখা উপর লম্ব দূরত্ব যেটা, সেই লম্ব দূরত্বটা কী হবে। পি বিন্দু থেকে সরলরেখার উপর এই লম্ব দূরত্বটা কী হয়। ভাব এখানে কিউ বিন্দু আছে। এখন আমাদের মূল বক্তব্যটা হলো এই চ্যাপ্টারের যে এই পিকিউ লেন্থটা কী হবে, এই লম্ব দূরত্বটা। আচ্ছা, আরেকটা এই প্রসঙ্গে বলে নিই যে লম্ব দূরত্ব না বলে কোনো অঙ্কে এরকম থাকতে পারে যে শুধু দূরত্ব, বা কোনো অঙ্কে এরকম থাকতে পারে যে ক্ষুদ্রতম দূরত্ব। নিশ্চয়ই মনে আছে যে অ্যাকচুয়ালি লম্ব দূরত্বটাই ক্ষুদ্রতম দূরত্ব হয়, এটা একটা বলতে পারিস একটা উপপাদ্য ছিল তোদের। তো যাই হোক, লম্ব দূরত্বটাই আমাদের যে ক্ষুদ্রতম দূরত্ব হয় সেটা আমাদের জানা আছে। তো সেক্ষেত্রে যদি ক্ষুদ্রতম দূরত্ব বলে তাহলেও আমাদের লম্ব দূরত্ব বের করতে হবে। যদি শুধু দূরত্ব বলে তাহলে বুঝে নিতে হবে কি ক্ষুদ্রতম দূরত্বকেই জানতে চাইছে, তার মানে কি লম্ব দূরত্বই বের করতে হয়েছে। তো আলটিমেটলি যেটাই বলুক না কেন, লম্ব দূরত্বটা নিয়েই হলো মূল বিষয়টা। তো যাই হোক, এবার পিকিউ লেন্থটা আমরা কি করে পেতে পারি, যেখানে একটা সরল রেখা সমীকরণ আমায় জানা আছে আর বহিস্থ একটা বিন্দু পি, তার স্থানাঙ্ক আলফা বিটা জানা আছে। সেক্ষেত্রে পিকিউ লেন্থটা হবে হলো তোর, এটা কি করবি, একটা ভগ্নাংশের চিহ্ন দিয়ে দিবি, আর লবে লিখবি হলো এখানে এক্সের জায়গায় এই বিন্দুর ভুজ বসিয়ে দিবি, কোটির জায়গায় এই বিন্দুর ওয়াইয়ের জায়গায় এই বিন্দুর কোটি বসিয়ে দিবি। সেই পুরো রেজাল্টটা এখানটায় কি করবি, লবে লিখে ফেলবি। তাহলে কি হচ্ছে দেখ, এ আলফা প্লাস বি বিটা। আচ্ছা, এইখানটায় একটু মিস্টেক হলো, এটা ধর বি বিটা প্লাস সি। ঠিক আছে? এটা লবে বসলো ভ্যালুটা। আর হরে কি বসবে, হরে বসবে হলো ঠিক দেখ এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ যা আছে, এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ তাদের স্কোয়ারের যোগফল। তাহলে কি হচ্ছে, এক্সের সহগ আর ওয়াইয়ের সহগের স্কোয়ারের যোগফল করলে আসছে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ভ্যালুটার রুট ভ্যালু। তাহলে এইটা হলো সূত্র যে পিকিউ লেন্থ মানে পি বিন্দু থেকে এ বি সরলরেখার উপর লম্ব দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব বা শুধু দূরত্ব, পিকিউ লেন্থ, সেটা কি হবে যে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে আলটিমেটলি যে বিন্দুটা থেকে আমরা বের করবো সেই বিন্দুটা দিয়ে যে সরলরেখা পর্যন্ত বের করছি সেই সরলরেখাটাকে স্যাটিসফাই করে বসিয়ে দিতে হবে। এক্সের জায়গায় ভুজ, ওয়াইয়ের জায়গায় কোটি বসিয়ে দেওয়ার পরে আর হরে কি বসবে, যে যে দুটো চলরাশি থাকবে সেই দুটো চলরাশি মানে এক্স আর ওয়াই, সেই দুটো চলরাশির সহগ দুটোর স্কোয়ারের যোগফল, তার রুট ভ্যালু। এই টোটাল ভ্যালুটা হবে কি অ্যাকচুয়ালি পুরোটা মডিউলাসের মধ্যে থাকবে, কারণ যেহেতু দূরত্ব কখনোই নেগেটিভ হতে পারে না, একটা ধনাত্মক রাশি, তাই এই পুরো ভ্যালুটা কি হবে, এটা মডিউলাসের মধ্যে থাকবে। তাতে কি হবে, যদি আমাদের টোটাল অ্যান্সারটা ক্যালকুলেশন করে -5ও বেরোয়, আমরা মড করলে কী পাবো, আলটিমেটলি 5 লিখব। 5 একক অবশ্যই, কারণ এটা দূরত্বের অবশ্যই এটা একক থাকবে। ক্লিয়ার?
আচ্ছা, এখন এই প্রসঙ্গে একটা কথা বলার, যে সাপোজ এই যে সি, কনস্ট্যান্ট সি, এইটা যদি ডান সাইডে থাকে সবসময় মাথায় রাখবি তাকে বাম সাইডে নিয়ে আসতে হবে। শুধু সি বলে না, যে কোনো জিনিসই, কোনো একটা সমীকরণ তোকে যেটাই দিয়ে দিক না কেন, সেটার কোনো একটা টার্মিনোলজি বা কোনো একটা এক্সপ্রেশন বা কিছু একটা যদি সেটা ডান সাইডে থাকে, রাইট হ্যান্ড সাইডে, সেটা কি করবি, সেটা প্রথমে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবি, সেটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসার পরে তারপরে স্যাটিসফাই করে বসাবি। ক্লিয়ার? পুরোটা যেন লেফট হ্যান্ড সাইডে থাকে। এই হলো আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র। এখন দেখ, কিছু অঙ্ক নিয়ে একটু ডিসকাস করে দেওয়া যাক, ভেরি কুইক। প্র্যাকটিক্যালি আমি একটু পিডিএফে নিয়ে যাচ্ছি একটা। এটা হলো তোর ফার্স্ট সূত্রটা, এটা সেই সূত্রটা দেখে বুঝতেই পারছিস। তো প্র্যাকটিক্যালি আমি যেখানে আলফা আর বিটা লিখেছিলাম সেখানে ওরা x1 আর y1 লিখেছে, আর সরল লেখাটা একই রেখেছে। তো প্র্যাকটিক্যালি দূরত্বটা কী হচ্ছে, যে এক্সের জায়গায় x1 বসেছে, ওয়াইয়ের জায়গায় y1 বসেছে, আর প্লাস সি। ঠিক আছে, আর নিচে কী হয়েছে, এদের সহগ দুটো স্কোয়ারের যোগফল, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট ওভার। আলটিমেটলি এই ভ্যালুটাই হলো লম্ব দূরত্ব। ঠিক আছে, সেটাকে এই যে এখানে মড দিয়ে লিখেছে, এখানে প্লাস মাইনাস রেখেছিল, এখানে মড দিয়ে রেখেছে, যেটা আমি বলছিলাম। তো এই হলো ব্যাপার। তো পরবর্তী একটা অঙ্কে চলে আসা যাক। যাই হোক, এটা অলরেডি অ্যাপ্লিকেশন এগুলো করে ফেলেছিস, তবুও জাস্ট একটু দেখিয়ে দিই। তোরা 2A 2Bতে অ্যাপ্লিকেশন করেছিস, কারণ আমি ওখানেই বলে দিয়েছিলাম, কিন্তু নিশ্চয়ই সবারই মনে আছে। তো প্র্যাকটিক্যালি কী হচ্ছে দেখ, উদাহরণ 1, 2, -1 বিন্দু থেকে 4x-y = 5 সরলরেখার উপর লম্ব দূরত্ব কী হবে তা জানতে চাইছে। তো যেটা বলছিলাম সেই জিনিসগুলো এখানে লক্ষ্য কর। 4x-y = 5, 5টা দেখ ডান দিকে আছে, সেটা কী করতে হবে, বাম দিকে নিয়ে আসতে হবে। তাহলে কী হবে, 4x-y - 5 = 0। এবার 2, -1 বিন্দু থেকে দূরত্ব চেয়েছে, তাহলে কী হবে, 2 হলো ভুজ, তা 2টা বসে যাবে এক্সের জায়গায়, -1 বসে যাবে কোটির জায়গায়, আর বাদ বাকি -5 যা আছে বসে গেল। তাহলে কী হলো, 4 × 2, তারপরে -1 - 5, আর হরে কি বসছে, হরে বসছে হলো এক্সের সহগ আর ওয়াইয়ের সহগের স্কোয়ারের যোগফল তার রুট ওভার। তাহলে এক্সের সহগ স্কোয়ার মানে 4 স্কোয়ার, ওয়াইয়ের সহগের স্কোয়ার মানে -1 স্কোয়ার তার রুট ওভার। আলটিমেটলি রেজাল্ট হচ্ছে দেখ 4/17। তাহলে নির্ণয় লম্ব দূরত্ব কী হচ্ছে, 4/√17 একক। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে পরবর্তী অঙ্কটাও রয়েছে, দেখলেই বুঝতে পারবি যে 3, 4 বিন্দু থেকে চেয়েছে। তো 3, 4টা সিম্পলি বসে গেছে, এক্সের জায়গায় 3, ওয়াইয়ের জায়গায় 4 + 7, আর নিচে সহগ দুটো স্কোয়ারের যোগফল তার রুট ওভার। আলটিমেট অ্যান্সার হচ্ছে 2 একক। ঠিক আছে, আর এখানে দেখ মড -26 এসেছিলো, যেই নেগেটিভ ভ্যালু আসবে তার মড ভ্যালু কী হয়, অলওয়েজ পজিটিভ হয়, মানে শুধু পরম মানটুকু লিখতে হয় যেহেতু দূরত্ব। তো 26/13 2 একক। ওকে, এগুলোর উপর বেস করে বেশ কিছু উদাহরণ আছে, উদাহরণগুলোকে ভালো করে দেখবি, এমসিকিউ করবি। ঠিক আছে, আচ্ছা আমি অ্যাকচুয়ালি এখান থেকে একটু শর্টিং করে দিচ্ছি, কারণ এখানে একই টাইপের অঙ্ক প্রচুর আছে, তাহলে সব করার অযথা কোনো দরকার নেই। এমসিকিউটা পুরোটা করে ফেল, কারণ অনেক সময় দেখা যায় এই চ্যাপ্টার থেকে এমসিকিউ খুব চলে আসে, তো সেক্ষেত্রে এমসিকিউটা পুরোটা করে ফেল। ওকে, আমি এখান থেকে দেখ একটা দুটো অঙ্ক একটু ডিসকাস করে দিই, আর শর্টিং করে দিচ্ছি বাদ বাকিটুকু। যেমন ধর 3 নম্বর অঙ্কটা যদি আমরা একটু ডিসকাশনে নিই, যে এম এর মান কত হলে y + mx - 13 = 0 সরলরেখার উপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 12 একক হবে। ঠিক আছে, y + mx - 13, y + mx - 13। তো আমি ব্ল্যাকবোর্ডে চলে যাই। দেখ, y + mx - 13 = 0। ঠিক আছে, পয়েন্টটা তোকে দিয়েছে হলো পি, সেটা হলো মূল বিন্দুটাকেই পয়েন্ট দিয়েছে। দেখ কোশ্চেনটা আরেকবার পড়ে নিস, যে মূল বিন্দু থেকে y + mx - 13 = 0 এই সরলরেখার উপর লম্ব দূরত্বটা কত দিয়েছে একটু দেখে নে একবার। লম্ব দূরত্বটা দিয়েছে হলো দেখ 12 একক দিয়েছে, খেয়াল কর যে 12 একক দিয়েছে। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা বলছি। তাহলে আলটিমেটলি কী হলো, যে এই যে ডিস্টেন্সটা সেটা হলো 12 একক PQ। ঠিক আছে, তাহলে PQ লেংথ তোকে বলে দিয়েছে 12,
আর আমরা নিজেরা কী বের করতে পারছি, কি করব আমরা বল, এটা আমরা করব হলো যে ভুজের জায়গায় মানে এক্সের জায়গায় ভুজ মানে 0 বসিয়ে দেবো, তাহলে কি হচ্ছে m ইন্টু 0 প্লাস কোটির জায়গাতে মানে ওয়াইয়ের জায়গাতে কোটি বসিয়ে দেবো মানে 0 বসিয়ে দেবো, -13 বাম দিকেই আছে তাহলে -13 বসে গেল। আর নিচে কত বসছে, এই দুটো স্কোয়ারের মানে সহগের স্কোয়ারের যোগফল, এক্সের সহগ হলো m তাহলে m স্কোয়ার বসছে, আর ওয়াইয়ের সহগ হলো 1 তাহলে 1 স্কোয়ার বসছে, ঠিক আছে। আচ্ছা এবার এই টোটাল ভ্যালুটা কত বলে দিয়েছে দেখ, 12 বলে দিয়েছে, মানে পি কিউ লেন্থটা, তাহলে ইকুয়ালস টু 12। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি এটা দাঁড়ালো, অবশ্যই এটা মড ভ্যালুর মধ্যে রয়েছে, আলটিমেটলি এটা দাঁড়ালো যে লবে 0 + 0 - 13 বাই √1 + m স্কোয়ার ইকুয়ালস টু 12। ঠিক আছে। আচ্ছা এবার যদি আমরা মড তুলে দিই, আলটিমেটলি হয়ে যাবে এরকম যে 13 বাই √1 + m স্কোয়ার ইকুয়ালস টু 12। ঠিক আছে। আচ্ছা আমরা এবার কি করতে পারি, এবার আমরা বোথ সাইড হোল স্কোয়ার করে দিতে পারি, তাহলে চলে আসছে দেখ 169 বাই 1 + m স্কোয়ার ইকুয়ালস টু 144। ক্লিয়ার? তাহলে আমরা ক্রস গুণ যদি করি তাহলে হবে 169 ইকুয়ালস টু 144 প্লাস 144 m স্কোয়ার, 1 + m স্কোয়ার ছিল সেটা 144 গুণ হচ্ছে, তাহলে কি হচ্ছে দেখ তো 169 থেকে 144 বাদ গেলে শুধু 25 হয়, তাহলে 144 m স্কোয়ার ইকুয়ালস টু 25, তাহলে m স্কোয়ার ইকুয়ালস টু 25 বাই 144, তাহলে m এর মান হচ্ছে হলো প্লাস অর মাইনাস, অবশ্যই এটা মাথায় রাখবি যখনই বর্গমূল করবি তখনই প্লাস অর মাইনাস লিখবি, এটা যেন সবসময় মাথায় থাকে, তাহলে প্লাস অর মাইনাস 5/12। ঠিক আছে, এম এর মান হচ্ছে প্লাস অর মাইনাস 5/12। তো এই হলো এম এর মান নির্ণয়ের পদ্ধতি, আর কিছুই না, ভেরি সিম্পল। যাই হোক, অতি সংক্ষিপ্তর 3 তো হয়েই গেল, আমি একটা অঙ্ক দিয়ে দিই। 1 করবি, কি বলছে 1 নম্বর, এটা দেখে নে যে -8,3 বিন্দু থেকে 4x - 3y + 1 = 0 এবং 12x - 5y + 7 = 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী। এটা কিছুই না, এই বিন্দুটা থেকে এই সরলরেখা অবধি লম্ব দূরত্ব বের করতে পারবি, ওই একই ব্যাপার, বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র। আবার একই বিন্দু থেকে অন্য একটি সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করতে পারবি, আবার একই সূত্র বসিয়েই। আলটিমেটলি দেখবি দুটো দূরত্বই একই হচ্ছে, তার মানে আমরা বলতে পারি সমদূরবর্তী। তাহলে 1 করবি, 3 করবি, একই কায়দায় 4-এর অঙ্ক, 3 আর 4 একই, তা 4 দিলাম না আর, তো কি বললাম 1 করবি, এরপরে কর 6 কর, কারণ 4, 5 দুটোই 3-এর মতোই, প্র্যাকটিক্যালি করা না করা একই ব্যাপার। ঠিক আছে, তারপরে 8 করবি। ওকে, তাহলে কি বললাম 1, 6, 8 বলেছি, 1, 6, 8 করবি, 1, 6, 8 করবি। ওকে, তারপরে সংক্ষিপ্ততে চলে আয়। সংক্ষিপ্ততে এখানে দেখ এ বি ও সি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 3টে বলে দিয়েছে, বি বিন্দু থেকে এসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। অ্যাকচুয়ালি এই অঙ্ক কিন্তু করেছিস 2B চ্যাপ্টারেই। প্রথমে কি করবি, এসি যে সমীকরণটাকে বের করে নিবি, এ বিন্দু আর সি বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু দেওয়া থাকলে অ্যাকচুয়ালি কি করে সমীকরণ বের করে নিশ্চয়ই মনে আছে, 2A চ্যাপ্টারেই ছিল যে y - y1 / x - x1 = y2 - y1 / x2 - x1, দুই বিন্দু আকারে। তাহলে এসি সরল লেখার সমীকরণটা পেয়ে গেলি, আর বি বিন্দু দেখ তোদের বলেই দিয়েছে, তাহলে বি বিন্দু থেকে এবার ওই সরলরেখা অবধি লম্ব দূরত্ব বের করবি, কিছু না, ব্যাপারটা একই হচ্ছে বারবার। ঠিক আছে, তাহলে 1 করবি, তারপরে একই অঙ্ক, 2 অঙ্ক একই বিষয়, আচ্ছা বরং 3 কর, 4 কর, সঞ্চার পথ আছে, 5 কর, তারপরে 6 করবি। ওকে, 6 কি বলছে দেখ, দেখাও যে +or - 4,0 বিন্দু দুটি থেকে, মানে একটা 4,0 বিন্দু আর একটা -4,0 বিন্দু
দুটি থেকে 3x cos থিটা প্লাস 5y sin থিটা ইকুয়ালস টু 15 সরলরেখার উপর অঙ্কিত লম্ব দুটির গুণফল থিটার মানের উপর নির্ভর করে না। তো প্র্যাকটিক্যালি কী করতে হবে তোকে? 3x cos থিটা প্লাস 5y sin থিটা cos থিটা প্লাস 5y sin থিটা, ঠিক আছে? তারপরে যা আছে লিখে ফেললি, cos টু 0 এরকম কিছু একটা আছে, তাই তো? 3x cos থিটা প্লাস 5y sin থিটা ইকুয়ালস টু 15 আছে, তাহলে আমরা যদি এটাকে বাম দিকে নিয়ে আসি -15 হয়ে যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তাই তো? আচ্ছা, আর কি আছে? +or-4,0, তাহলে একটা বা বিন্দু আছে পি বিন্দু, তার স্থানাঙ্ক 4,0, তাহলে এই পি বিন্দু থেকে এই দূরত্ব বের করা যাবে। সিম্পলি কি করতে হবে, যে এক্সের জায়গায় 4, ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিয়ে একই ব্যাপার। আর আরেকটা বিষয় কেয়ারফুল, যে এখানটায় এক্সের সহগ কী আছে 3 cos থিটা, আর এখানে ওয়াইয়ের সহগ কী আছে 5 sin থিটা। শুধু 3 বা শুধু 5 নেই কিন্তু, এক্সের সহগ আছে 3 cos থিটা আর ওয়াইয়ের সহগ আছে 5 sin থিটা। সেভাবে বুঝে করবি। ভাব এই দূরত্বটা একটা নাম দিয়ে দিলি P1। আবার একই রকমভাবে আরেকটা বিন্দু আছে -4,0, তাহলে সেখান থেকে দূরত্ব বের করবি, এই দূরত্ব নাম দিয়ে দিলি P2, ঠিক আছে? এবার দেখাতে হবে তোকে P1 ইন্টু P2 এই ভ্যালুটা কী হচ্ছে, এমন একটা ভ্যালু বেরোবে যেই মানটার মধ্যে থিটাটা থাকবে না, যে মানটার মধ্যে থিটাটা থাকবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে P1 P2টা থিটার উপর নির্ভর করবে না, যে মানটা বেরোবে। আচ্ছা, করে নিবি, এটা অসুবিধা হবে না, এমন কিছু ব্যাপার না। অঙ্কগুলো একই কনসেপ্টের উপর বেস করেই আছে, নতুন কোনো ডিসকাশনে খুব বেশি দেখছি না। তো যাই হোক, 6 করবি। এরপর 7 কর। 7 কি বলছে? 0, a বিন্দুগামী যে দুটি সরলরেখার উপর 2a, 2a বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য a একক তাদের সমীকরণ। 0, a বিন্দুগামী যে দুটি সরলরেখার উপর 2a, 2a বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য a একক, মানে কি বলতে চাইছে? 0, a বিন্দুগামী দুটি সরলরেখার উপর 2a, 2a বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য a একক। আচ্ছা, তাহলে এটা করতে হবে তোকে 0, a আর 2a, 2a এই দুটো বিন্দুগামী একটা সরলরেখা বের করতে হবে, ঠিক আছে? 0, a আর 2a, 2a বিন্দুগামী একটা সরলরেখা বের কর। এইবার কি করবি, তার লম্বের সমীকরণটা বের করে ফেলবি। আচ্ছা, আমি ব্যাপারটা একটু দেখিয়ে দিই, কী বলতে চাইছি শুনে নে। ব্যাপারটা হলো, ভাব এরকম গেছে, এখানটা দিয়ে 0, a আছে, আর এখানে ভাব 2a, 2a আছে। তো অ্যাকচুয়ালি 0, a দিয়ে যে সরলরেখাটা গেছে সেই সমীকরণ তোর হাতে নেই, কিন্তু 2a আর 0, a এই দুটোকে যদি কানেক্ট করে দিস, সেই সরলরেখার সমীকরণ কিন্তু বের করে ফেলতে পারবি। মানে ভাবে এটা যদি পি নাম দিই, এটা যদি কিউ নাম দিই, তাহলে PQ সরলরেখার সমীকরণ কিন্তু বের করে ফেলতে পারবি। PQ সরলরেখার সমীকরণ কী হবে? ওই সূত্রটা অ্যাপ্লাই করে দে, যে y - y1 বাই x - x1 ইকুয়ালস টু কী হচ্ছে y2 - y1 বাই x2 - x1। তাহলে যদি এখানে y1 আর x1 আর y2 আর x2 জায়গায় মানগুলো বসিয়ে দিস, তাহলে দেখ খুব সহজেই চলে আসবে। ক্যালকুলেশন করলে আমরা কী পাবো, y - a বাই x - 0 ইকুয়ালস টু হচ্ছে কি 2a - a বাই 0 - 2a। প্র্যাকটিক্যালি ক্যালকুলেশনটা করলে কি দাঁড়াচ্ছে বলতো? এখানে দাঁড়াবে হলো, সমীকরণটা আসবে y - a বাই x ইকুয়ালস টু, এখানে দেখ a আসছে উপরে আর নিচে আসছে -2a, তাহলে a কেটে গেলে -½ হয়ে যাবে। ওকে, এবার গুণ করে দে ক্রস ওয়াইজ, তাহলে 2y - 2a ইকুয়ালস টু -x। প্র্যাকটিক্যালি কী আসছে, যে x + 2y - 2a ইকুয়ালস টু 0। এটা কোন সরলরেখার সমীকরণ? এটা হলো PQ সরলরেখার সমীকরণ। আচ্ছা, এবার PQ সরলরেখার সমীকরণের সাথে এই সরলরেখাটা কি লম্বভাবে গেছে, এটা নাম যদি AB দিয়ে দিস, AB সরলরেখাটা কি PQ এর উপর লম্ব। এবার দেখ 2B চ্যাপ্টারের কনসেপ্ট লাগবে,
তাহলে কি এক্সের সহগ ওয়াইয়ের ঘাড়ে, ওয়াইয়ের সহগ এক্সের ঘাড়ে। তাহলে এ বি এর সমীকরণ কী হবে? এ বির সমীকরণ কী হবে আমি আমার মাথার উপরে লিখছি, দেখে নে। এ বির সমীকরণ হচ্ছে তোর ওয়াইয়ের সহগ এক্সের ঘাড়ে, তাহলে হয়ে যাচ্ছে হলো 2x, আর এক্সের সহগ ওয়াইয়ের ঘাড়ে তাহলে হয়ে যাচ্ছে ওয়াই, আর মাঝখানে কি মাইনাস 2x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এটা হলো এ বি সরলরেখার সমীকরণ। ঠিক আছে, এইবার এ বি সরলরেখা আবার কিউ বিন্দুগামী, তাহলে কি কিউ বিন্দুটা এ বি সরলরেখাকে স্যাটিসফাই করবে। তাহলে বসালে কী হচ্ছে 0 মাইনাস এ প্লাস কে ইকুয়ালস টু 0, আলটিমেটলি কে এর মান হয়ে যাচ্ছে এ। তাহলে কে এর মানটা আমরা কী করবো, আবার কে এর মানটা নিয়ে গিয়ে এখানটায় বসিয়ে দেবো। তাহলে হয়ে যাবে 2x মাইনাস ওয়াই প্লাস এ ইকুয়ালস টু 0, 2x মাইনাস ওয়াই প্লাস এ ইকুয়ালস টু 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখ 2x মাইনাস ওয়াই প্লাস এ ইকুয়ালস টু 0। এইবার তোকে বলছে হলো যে 2a, 2a বিন্দু থেকে এই 2x মাইনাস ওয়াই প্লাস এ ইকুয়ালস টু 0 এই বিন্দুটার দূরত্ব হবে এ একক। এবার এই বিন্দুটা এই 2a থেকে এই বিন্দু এই সরলরেখা পর্যন্ত লম্ব দূরত্ব বের করতে পারবি। এটা ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন করে দেখবি দৈর্ঘ্য এ এককই হবে, সেটাই তোকে বলছি এই অঙ্কটাতে। ঠিক আছে, তাহলে করে ফেলবি। আচ্ছা, তাহলে এই গেল 7। তো অ্যাকচুয়ালি 7 নম্বর লম্বের দৈর্ঘ্যটা এককটা বলেই দিয়েছে, তাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে, মানে ব্যাপারটাকে উল্টোভাবেও নির্ণয় করতে পারবি যে লম্বের দৈর্ঘ্যটাকে এ ধরে নে, তারপরে কে এর মানটা বের করে ফেলবি। তো যাই হোক, 9 নাম্বার অঙ্কটা কি বলছে দেখ, দুটো সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ। আচ্ছা, দুটো সমান্তরাল সরলরেখা দিয়ে দিলে তাদের মধ্যে পরস্পরের দূরত্ব কীভাবে বের করে, এইটা একটা একটু আলোচনার বিষয় হতে পারে। 9 নম্বর অঙ্কটা, যে একটা হলো এক্স প্লাস ওয়াই মাইনাস 3, আর একটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা দেখ কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই মাইনাস 3, এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0। আর এটা সমীকরণ দিয়েছে হলো যে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন দেখ, প্রথম কথা, এরা যে পরস্পর সমান্তরাল সরলরেখা সেটা কি দেখে বুঝবো। এটা 2B চ্যাপ্টারে ডিসকাস করেছি যে এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ যদি সেম থাকে তাহলে তারা পরস্পর সমান্তরাল। এখানে তাই ঘটেছে, এক্স আর ওয়াইয়ের সহগ দুজনের সহগই সমান আছে, একই সহগ, তাই তারা পরস্পর সমান্তরাল, এটুকু কনফার্ম। এখন আলাদা কি আছে, আলাদা আছে মেইনলি হলো এখানে কনস্ট্যান্ট আছে -3, এখানে কনস্ট্যান্ট আছে +1, তাহলে তাদের কনস্ট্যান্টটা আলাদা আছে, তো সেটা তো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে থাকতেই পারে। তো মূল বিষয়টা কি, এখন মূল বিষয়টা হলো দুজনের কনস্ট্যান্ট শুধু আলাদা তাই নয়, তাদের কিন্তু চিহ্নটা আলাদা, এটা হলো সবথেকে বড় ব্যাপার। এখন দেখ, এইটা মাথায় রাখবি যে তারা যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে তারা হবে মূল বিন্দুর একই দিকে। এটা 2A চ্যাপ্টারে মনে হয় কোনো একটা অঙ্কে আমি ডিসকাস করেছিলাম। তো যাই হোক, সেই ভিডিওটা খুলবি একবার, একটুখানি দেখবি সেটাও, বা সেই অঙ্কটাও একবার দেখবি। তো যাই হোক, একটু শর্ট আইডিয়া দিয়ে দিচ্ছি যে একই চিহ্ন বিশিষ্ট যদি হয় তাহলে তারা কি হবে, মূলবিন্দুর একই দিকে আছে। আর যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে তারা কি, মূলবিন্দুর দুটো বিপরীত দিকে আছে। তাহলে এখানে দেখ, একটা আছে +1 আছে, এটা আছে -3, তাহলে ক্লিয়ারলি তারা বিপরীত চিহ্নযুক্ত, তাহলে তারা মূলবিন্দু দুজনেই দুটো বিপরীত দিকে আছে। যদি মাঝখানে তাহলে মূলবিন্দু থাকে তাহলে এই পাশে একটা সমীকরণ আর তার ঠিক উল্টো পাশে আরেকটা সমীকরণ হতে বাধ্য। তাহলে কি করব আমরা, মূলবিন্দু থেকে একটা লম্ব দূরত্ব বের করব P1, আর একটা লম্ব দূরত্ব বের করব P2। ঠিক আছে, এইবার যেহেতু তারা দুজনে দুটো বিপরীত দিকে আছে, তাহলে এই দুটো সরল রেখার মধ্যে টোটাল দূরত্ব বা লম্ব দূরত্ব কী হবে, P1 প্লাস P2। ঠিক আছে, P1 প্লাস P2। এখন এই প্রসঙ্গে বলে রাখি, যদি দেখা যেত তারা, এটা হয়েছে যে দুজনেই মূলবিন্দুর একই দিকে আছে, অর্থাৎ কি দুজনেরই চিহ্ন একই, হয় দুটোই প্লাস, মানে এখানে কি প্লাস আছে, যদি এটাও হতো যে এটাও প্লাস হচ্ছে, অথবা দুজনেই মাইনাস, যেমন এখানে মাইনাস আছে, যদি এটা হতো, যদি এখানেও মাইনাস আছে, তাহলে কি হতো, তাহলে তারা মূলবিন্দুর একই দিকে হতো। তাহলে ভাব, এরকম একটা সমীকরণ হতো, আরেকটা সমান্তরালই হতো এখানে হতো। তাহলে একটা বের করতাম আমরা P1, মানে এই দূরত্বটা, আরেকটা বের করতাম আমরা এইটা P2 মূলবিন্দু থেকে। তাহলে আলটিমেটলি
দুটো সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব কী হতো, P2 থেকে P1 বিয়োগ করলে যে ভ্যালুটা পড়ে থাকছে সেটা হলো দুটো সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব হতো। ক্লিয়ার হয়েছে? তাহলে মানে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে আমরা দুটো সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব পাবো। কখন পাবো? যখন দুটো সরলরেখাই মূল বিন্দুর একই দিকে থাকবে, আর যদি ভিন্ন দিকে থাকে তাহলে তাদেরকে যোগ করতে হবে, যেমন P1 প্লাস P2 করতে হবে। তো যাই হোক, লম্ব দূরত্ব বের করে নিতে পারবি। যেমন P1টা কী হচ্ছে, P1-এর ভ্যালু হচ্ছে, দেখ P1-এর ভ্যালু হচ্ছে 0 বসিয়ে দে, 0 প্লাস 0 মাইনাস 3, বি কেয়ারফুল, এই -3 যেটা আছে এটা অবশ্যই যেন মডে যায়, ঠিক আছে? আর নিচে কী হচ্ছে, √1² প্লাস 1² মানে প্র্যাকটিক্যালি 2 হয়ে যাবে, √2 হয়ে যাবে। আচ্ছা, আর P2 কী হচ্ছে, P2 হয়ে যাচ্ছে দেখ ঠিক একই রকমভাবে 0 প্লাস 0 প্লাস 1, সেটা মডের মধ্যে যাচ্ছে, আর রুটের ভেতরে 1² প্লাস 1²। ঠিক আছে, তাহলে মড অফ -3 মানে শুধু 3 হবে, আর মড অফ +1 মানে শুধু +1 হবে। তাহলে এইখানটা হয়ে যাবে 3/√2, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 3/√2, আর এইটার অ্যান্সার হয়ে যাচ্ছে শুধু 1/√2। তাহলে ফাইনাল অ্যান্সার কী হয়, P1 প্লাস P2 মানে হয়ে যাবে 4/√2, মানে অ্যান্সার হবে 2√2। তো যাই হোক, এইভাবে দুটি সরলরেখা বা দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব বা শুধু দূরত্ব আমরা বের করে থাকি। তাহলে 9 নম্বর অঙ্কটাও করবি, ঠিক আছে? তারপরে করবি হলো 12 নম্বর অঙ্ক। এরপরে আমি আর ডিসকাশন করছি না, নিজেরা বুদ্ধি করে চেষ্টা করবি। 12 কর, 13 কর, 15 কর, হলো? আচ্ছা, আর দীর্ঘর করবি হলো, ভিডিওটা রিওয়াইন্ড করে কি কি বললাম, কোনগুলো দাগাতে বললাম, কোনগুলো করতে বললাম, একটুখানি আরেকবার ভালো করে দেখে নিবি, যে 6, 7, 9, 12, 13, 15 এর আগে কি কি বলেছি, ভিডিও রিওয়াইন্ড করে দেখে নিবি ভালো করে, ঠিক আছে? আচ্ছা, আর করবি হলো মানে দীর্ঘর 1 নম্বরটা কর। দীর্ঘর 1 নম্বরটা বলছে, দেখ এবিসি ত্রিভুজের এবি, বিসি ও সিএ বাহু সমীকরণ যথাক্রমে 3টে বলে দিয়েছে। ত্রিভুজটি এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো প্র্যাকটিক্যালি এবি, বিসি, সিএ দিয়েছে, এখান থেকে 3টে শীর্ষবিন্দু বের করে ফেলবি, ঠিক আছে? আরও ভালো হয় শুধু এ শীর্ষবিন্দুটা বের করলেই হবে, মনে হয় এই শীর্ষবিন্দুটা বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে এ বি আর সি এর সমাধান করবি। এ বি আর সি এতে দেখ এটা হলো কমন পয়েন্ট, এ বি আর সি এটা সমাধান করলে এ বি আর সি এ মানে হলো এই সমীকরণটা আর হলো এই সমীকরণটা, সমাধান করে এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলি। এবার এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব দূরত্বটা বের করে ফেলবি, ঠিক আছে? এই যে এই বিন্দুগামী উচ্চতা বলছি, তার মানে কি এ থেকে বিসি এর উপর লম্ব দূরত্ব চাইছে অ্যাকচুয়ালি। তাহলে বিসি সমীকরণ আছে, লম্ব দূরত্ব মানে যেভাবে বের করতে হয় একটা বিন্দু আর একটা সরলরেখার মধ্যে বের করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে 1 নম্বর কর। ভাষাগুলোই শুধু আলাদা আছে, অঙ্ক এমন কিছু জটিল নয় এই চ্যাপ্টারের। এই পুরো চ্যাপ্টারটা একেবারেই হোম টাস্ক দিচ্ছি, আর শর্টিং তো করেই দিচ্ছি, তো কমেই যাচ্ছে। তাহলে 1 কর, 3 কর, ঠিক আছে? তাহলে 5 কর, 6 কর, 6 আর 8 সেম অঙ্ক, 7 কর, 8 সেম অঙ্ক, অসুবিধা নেই, 8 করার দরকার নেই। 5, 6, 7 দিয়েছি, 5, 6, 7 পরপর করবি, ঠিক আছে? তারপরে 10 আর 11 কর, তাহলেই হবে, ঠিক আছে? আর অবশ্যই উদাহরণগুলো ভালো করে দেখে নিবি, যাতে হেল্পফুল হয় এক্সারসাইজের অঙ্ক সলভ করতে। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, ভিডিওটা শেষ করছি, এবং পরের দিন ক্লাস মঙ্গলবার, সেদিনকে হোম টাস্কগুলো দেখব, তারপরে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আবার ভিডিও আপলোড এবং এগোনো যেতে পারে, ঠিক আছে? ওকে, বাই।